হুইচ অন ইজ কারেক্ট ফ্লোরাল, অর্থাৎ কোনটা সঠিক বহুবচন। এই সব প্রশ্নটা সমাধান করার আগে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। দেখুন, কম্পাউন্ড নাউন কাকে বলে? যখন দুইটা নাউন একত্রে মিলিত হয়ে একটা নাউনের কাজ করে তখন সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলে থাকি। যেমন আমরা বলতে পারি মহিলা কবি, এখানে মহিলা এবং কবি দুইটা নাউন মিলিত হয়ে একটা নাউনের কাজ করছে, এই জন্য এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। আবার বলতে পারি পুরুষ কবি, এই পুরুষ এবং কবি দুইটা নাউন মিলে একটা নাউনের কাজ করা, এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। আবার বলতে পারি মহিলা পুলিশ, আবার বলতে পারি পুরুষ পুলিশ, আবার বলতে পারি কি মহিলা ঔপন্যাসিক, আবার পুরুষ ঔপন্যাসিক। এই যে দুইটা নাউন একত্রিত হয়ে একটা নাউনের কাজ করছে, এই জন্য এগুলোকে আমরা কি কম্পাউন্ড নাউন হিসেবে উল্লেখ করছি। তো এখন কথা হচ্ছে কম্পাউন্ড নাউনের কাজটা কি। আপনি সর্বদা মনে রাখবেন, কম্পাউন্ড নাউনকে যদি আপনি লিখতে যান তাহলে সেই নাউনটাকে যদি সিঙ্গুলার করতে চান তাহলে দুইটা অংশকেই সিঙ্গুলার করতে হবে। আবার কম্পাউন্ড নাউনটাকে যদি ফ্লোরালে লিখতে যান তাহলে দুইটা অংশকেই ফ্লোরাল করতে হবে। তাহলে এখানে প্রশ্নটা চলুন সলভ করি। এখানে উত্তরগুলো যেগুলো আছে, ম্যান সার্ভেন্ট সবটাই হচ্ছে কি কম্পাউন্ড নাউন। এখন আমরা কোনটা সঠিক উত্তর হিসেবে গ্রহণ করবো? বলা হয়েছে ফ্লোরাল চাইছে, ফ্লোরাল চাইছে, তাহলে দুইটা অংশই যেখানে ফ্লোরাল আছে সেটা আমরা গ্রহণ করব। এখানে ম্যান, এই ম্যান শব্দটা ই দিয়ে লিখছে, মনে রাখবেন ম্যান শব্দটা ই দিয়ে লিখলে ফ্লোরাল হয়, এ দিয়ে লিখলে সিঙ্গুলার হয়। তাহলে অপশন সি তে ম্যান শব্দটা ফ্লোরালে আছে। তারপর হচ্ছে সার্ভেন্ট, এই সার্ভেন্ট শব্দটা শেষে কি এস আছে, এস থাকায় এটা ফ্লোরাল, তাহলে ম্যান সার্ভেন্ট। অপশন সি আমরা সঠিক উত্তর হিসেবে গ্রহণ করব।